হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। লাইফ সোনালি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, আর আমিও তো দেখছি, তাই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ ছিটকাচ্ছিল, যার কারণে আমি তখন ভিডিওটা বন্ধ করে দিলাম। আমার বর বলছিল যে নেটওয়ার্কটা বন্ধ করে ভিডিও করো, তো সেই কারণে নেটওয়ার্কটা আবার বন্ধ করে দিলাম। আর এদিকে ও জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখলাম যে সূর্যি মামা উঠেছিল। তো যা গরম পড়েছে, তো খবরেও দেখাচ্ছিল যে আজকে কালকে এরকম বৃষ্টি হবে। তো সেই কারণে দেখো মেঘের অবস্থা, আর আমার তো খুব মজা লাগছে, কারণ বৃষ্টি হলে তো খুব ভালো হয়। কারণ যা গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোমরাও সেটা জানো। সকাল সকাল কথা বলতে খুব একটা ইচ্ছা করছিল না, সেই কারণে। তো এইদিকে যা অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যে 6টা-7টা বাজতে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো ওইদিকে জানালা বন্ধ করছিল, 1 মিনিটের ঝড়ে পুরো কাঁচ ফাঁচ ভেঙে আমার হাত ফাত কেটে একাকার হয়ে গেছিলো। আর এখন বাজে হচ্ছে তোমার 7টা 12। দেখতেই পাচ্ছি তার মধ্যে চলে এসেছে বৃষ্টি। এই দেখো এতটাই বৃষ্টি হচ্ছে যে মানে ধোঁয়ার মতো, সেরকম বোঝা যাচ্ছে না, এটার থেকে ওটার কিছু বোঝা যাচ্ছে না। তো ধোঁয়ার মতন বৃষ্টিটা হচ্ছে, আর বেশ ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই বেশ ভালো লাগবে। কারণ কেন, এত গরমে আর পারছি না। তার মধ্যে এই কাঁচের জানলাগুলো দেখো কেমন বিদ্যুৎ তেজ দেখেছো, মানে উঠছে যেন মানে ইয়েগুলো, জলগুলো যেন উঠছে। তো ওই দেখো কত বৃষ্টি হচ্ছে, আর আমি তো বন্ধ করে দিয়ে বাইরে থেকে দেখছি। আর বাইরে ভাবলাম যে কাজ করবো, তো কাজ আর করা হলো না আমার। আর এই দেখো চুপচাপ বসে আছি, কিছুক্ষণ আগে উঠেছিলাম যখন, তখন দেখলাম সূর্যি মামা উঠেছিল। ঘরের টুকিটাকি কাজ করতে করতে ভাবলাম যে বাইরের কাজগুলো এবার সেরে নেবো, তো হলো না। সেই কারণে মনটা খারাপ, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে যা বাসি কাজ আছে সেইগুলো যতক্ষণ না সারছি ততক্ষণ মোটামুটি টেনশনটা ফ্রি হয় না। তো সেই জন্যই চুপচাপ বসে আছি যে কখন আমি কাজ বাজগুলো করবো আর বৃষ্টিটা থামবে। বিদ্যুৎ চমকাচ্ছিল, তো আমি না বৃষ্টি পড়লে অতটা ইয়ে লাগে না, কাজ বাজ করি না, কিন্তু বিদ্যুৎ চমকালে না আমার খুব ভয় লাগে। তো সেই কারণেই হচ্ছে আমি ঘরে ঢুকেই যে বসে আছি, দেখতেই পাচ্ছ ভালো লাগছে না। তো যতক্ষণ না কাজ বাজ না করি আমার মনটা ঠিক থাকছে না। তো এই দেখো, তো তারপরে হচ্ছে কি বলবো, আর ওকে বারবার করে বলছি, দেখো এই দেখে এখানটা জল জল আসছে, জানালা বন্ধ, এখান থেকে জল আসছে। তো সেই দিকেই তাকিয়ে আছি, সেই কারণে আর ভালো লাগছিল না, সেই কারণে আমি তখন ভয়েস করতে পারিনি যদিও। আর এরকম শরীর না ভালো থাকলেও আমাকে এরকম বসে থাকতে হয় ঢুকে, কি বলবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আর যা অবস্থা, বাইরে হাওয়াও দিচ্ছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগছে। তো সেই কারণে তারপরে দেখো সব কিছু থেমে গিয়ে পুরো নিস্তব্ধ হয়ে গেছে, আর এই যে পুরো একদম বৃষ্টি বৃষ্টি থেমে গেছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, গাছপালাগুলো কি সবুজ সবুজ লাগছে না, পরিষ্কার হয়ে গেছে, পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। ওটা পেয়ারা গাছ, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আগে তো খুব পেয়ারা দেখতে পেতাম, কিন্তু আমরা তো আর ওইদিকে যেতে পারবো না, লোকের গাছ। তো যাই হোক দেখো, আর এদিকে আমার জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছি, মোটামুটি আমার বাকি কাজগুলো ছাড়া হয়ে। আমি ওটা ঝাড়ু দিলাম না, মাছ না বাজলে ঝাড়ু করে দেবো। এদিকে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ পাগলের মতন হয়ে আছে, চুল মুল এলোমেলো হয়ে আছে, না চুল টুল আঁচড়েছি না কিছু করেছি। তো যা বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে, বৃষ্টি ঝড়ে অতটা ভয় লাগে না আমার। তো সেই কারণে চুপচাপ বসেছিলাম। আর ওদিকে দেখো মাছটা হচ্ছে, তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি শেয়ার করলাম।
আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আর এদিকে আমি গ্যাসটা কাপড়ের সুতোগুলো বেরিয়েছিল, তো সেই কারণে আগুন লেগে গেছে।